হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক ব্র্যান্ড সুজুকির ইতিহাস নিয়ে। কিভাবে সুজুকি যাত্রা শুরু করলো এবং কিভাবে বাংলাদেশে আগমন করলো এবং বাংলাদেশে আসার পর থেকে কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো, আজ সব কিছুই তুলে ধরব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কোন বাইক সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। আজকে আমরা জানব বিশ্বখ্যাত গাড়ি ও মোটরসাইকেল নির্মাতা কোম্পানি সুজুকি কিভাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে এবং কিভাবে এই বাইক ব্র্যান্ডটি এত জনপ্রিয় হয়ে উঠল আমাদের দেশে। সুজুকির যাত্রা শুরু হয় 1909 সালে জাপানের হামামাৎসু শহরে। তখন তারা টেক্সটাইল মেশিন তৈরি করত। এরপর ধাপে ধাপে তারা যানবাহন তৈরি শুরু করে এবং 1950-এর দশকে মোটরসাইকেল আর গাড়ি তৈরিতে মনোযোগ দেয়। এরপরে কথা বলবো কিভাবে এই বাইকটি বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। সুজুকি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1979 সালে। এই সময় তারা রানার গ্রুপের মাধ্যমে মোটরসাইকেল বাজারজাত করত। আপনারা হয়তো অনেকেই জানেন রানার কোম্পানি হলো বাংলাদেশেরই একটি বাইক ব্র্যান্ড, তবে তাদের বাইকগুলো বাংলাদেশে এতটা জনপ্রিয় না। কিন্তু এই রানার গ্রুপের মাধ্যমেই কিন্তু অনেক জনপ্রিয় বাইক বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছে। যেমন সুজুকি রয়েছে, এছাড়াও রয়েছে কেটিএম কোম্পানির বাইকগুলো কিন্তু এই রানার কোম্পানির হাত ধরেই বাংলাদেশে আসে। এরপরে সুজুকি গাড়ি সেক্টরে তারা বড় আকারে প্রবেশ করে 1980-এর দশকের শেষের দিকে, যখন এসিআই লিমিটেড তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করে। এসিআই লিমিটেডের অধীনে সুজুকি বাংলাদেশ লিমিটেড গঠন করা হয় এবং এর মাধ্যমেই তারা বাংলাদেশে গাড়ি বাজারে জোরালোভাবে প্রবেশ করে। এরপরে কথা বলবো বাংলাদেশে আসার পর এত জনপ্রিয় কিভাবে হয়ে উঠলো সুজুকি কোম্পানি। তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো দামের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক, অর্থাৎ সুজুকির গাড়ি ও বাইকগুলো সাধারণত মাঝারি বাজেটের হয়ে থাকে, যার কারণে বাংলাদেশে যেসব মানুষ সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি বা মোটরসাইকেল চায় তাদের জন্য সুজুকি একটা আদর্শ ব্র্যান্ড। এরপরে রয়েছে জ্বালানি দক্ষতা। সুজুকির গাড়ি ও বাইকগুলো জ্বালানি সাশ্রয়ী, যা আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সুজুকি কোম্পানি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো খুচরা যন্ত্রাংশ সহজলভ্যতা, অর্থাৎ দেশব্যাপী সুজুকির সার্ভিস সেন্টার এবং পার্টস সহজলভ্য হওয়ায় মানুষ নিশ্চিন্তে এই ব্র্যান্ডটি বেছে নেয়। তার কারণ হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই যান, সুজুকির সার্ভিস সেন্টার এবং সুজুকির পার্টস কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এই কারণে মানুষ এটার প্রতি এত বিশ্বস্ত হয়েছে। এরপরে রয়েছে বিশ্বস্ততা ও টেকসই পারফরমেন্স। সুজুকি যারা ব্যবহার করে তারাই জানে সুজুকির যানবাহনগুলো কিন্তু অনেক দিন ভালো পারফরমেন্স করে, এতে রিসেল ভ্যালুও ভালো থাকে। আপনি অন্যান্য 2-4টা বাইকের থেকে সুজুকির রিসেল ভ্যালু কিন্তু অনেক বেশি পাবেন, অর্থাৎ আপনি যদি বাইকটি কেনার পরে আবার বিক্রি করতে চান তখন কিন্তু খুব ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। এরপরে জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো বিভিন্ন মডেলের বৈচিত্র্য। সুজুকি তাদের মডেলগুলো নানা রকম গ্রাহকের কথা ভেবে তৈরি করে, যেমন সুজুকি আল্টো, ওয়াগনার, ইয়ারো সুইফট, যেগুলো পরিবারের জন্য উপযুক্ত। আবার বাইকের দিকেও জিক্সার সিরিজের বাইকগুলো তো তরুণদের পছন্দের তালিকায় সবার উপরেই থাকে। এরপরে কথা বলবো সুজুকি কোম্পানির বর্তমান অবস্থা নিয়ে। আজকের দিনে সুজুকি বাংলাদেশ শুধু একটি গাড়ি নয়, মোটরসাইকেল মার্কেটেও শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। বিশেষ করে সুজুকি জিক্সার, হায়াতি এবং এক্সএস মডেলগুলো দারুণ জনপ্রিয়। এসিআই মোটরস বর্তমানে এই ব্র্যান্ডের সার্ভিস, বিক্রি ও প্রচারণার দায়িত্বে রয়েছে। তারা দেশব্যাপী ডিলার নেটওয়ার্ক তৈরি করেছে, যার ফলে শহর থেকে গ্রাম সব জায়গাতেই সুজুকির উপস্থিতি রয়েছে। এরপরে সবশেষে কথা বলবো, একটা ব্র্যান্ড শুধু বিজ্ঞাপন দিতে নয়, গ্রাহকের মন জয় করতে আসে। সুজুকি সেই কাজটাই করেছে, বাংলাদেশের মানুষের বাজেট, প্রয়োজন আর পছন্দের সঙ্গে মানিয়ে নিয়ে
তাই আজ সুজুকি শুধু একটা গাড়ি বা বাইক কোম্পানি নয়, এটা হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের বিশ্বাসের নাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।